العالمين বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারা তোমরা যাইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তোমরা হইছো না রে ভাই। হে রাজ্যেশ্বরপুরের মুসলমান, একটা বার্তা জবাব দেওয়া এখন পর্যন্ত আমরা মুসলমান হইলাম কিনা তাও জানি না, আর মালাকুল মউতে কোন দিন আপনার আমার জাফট মারবা তাও জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মালাকুল মউতে মানুষের দ্বারা দুইটা সূরত লইয়া হাজির হইন দেওয়ায়। যদি আপনি আল্লাহ ওয়ালা হইন, যদি আপনি মুত্তাকি হইন, যদি আপনি ঈমানদার হইন, আল্লাহ মালাকুল মউতে আপনার আমার সামনে ফাটাইবার আগে দুইজন রহমতের ফেরেশতারে জান্নাত তাকিয়া নরম তুলার মতো ব্ল্যাঙ্কেট দিয়া, তুলার মতো টাওয়েল দিয়া, তুলার মতো এখন ব্ল্যাঙ্কেট নিয়া একজন আল্লাহ ওয়ালা মানুষের কাছে ফাটাইয়া হইবা, ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমারে তান পক্ষ থাকি সালাম জানাইছেন, সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি কোনো টেনশন করিও না, কোনো ডরাইও না, আল্লাহ তান পক্ষ থাকি তোমারে সালাম জানাইছেন। আর ও কথা ওখান কইছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর গোলাম টেনশন করিও না, চিন্তা করিও না, আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন। তুমি জেলা ঈমান লইয়া আসলা, ঈমান লইয়া তাকিও। আর মালাকুল মউতে আল্লাহ রেড সিগন্যাল দিয়া কইবারে, মালাকুল মউত আমার বান্দা বান্দিরে যখন আমি আল্লাহ সালাম জানাইমু, ও সময় খানো সালাম লইয়া আমার বান্দা পাগল থাকবো, ও হালত তুমি তার জান খানটা কবুল করিও, আমার বান্দারে তুমি কোনো কষ্ট দিও না, সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মনসুর আল ইকরা, একজন ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের জান কবুল করতে রে ভাই, পিপিলিকায় খামর মারলে যে পর্যন্ত কষ্ট হয়, একজন ইমানদারের জান কবুল করতে রে ভাই ও পর্যন্ত কষ্ট হইব, সুবহানাল্লাহ। আর যদি না ফরমান নিমকানা গুনাহ করতে করতে যদি মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়, আল্লাহ মালাকুল মউতরে কইবারে, মালাকুল মউত তোমার চেহারারে পরিবর্তন করো, চৌকর জুতিরে পরিবর্তন করো, হাতের মধ্যে লম্বা লম্বা নখওয়ালা হাত তুমি বানাও, পাও খান্ডে তুমি পরিবর্তন করো, এমন এক চেহারা লইয়া তোমার আমার সামনা খানো আইবারে ভাই, দেখার লগে লগে চৌকার মুখ তুমি উল্টাইবাই, চতুর্দিকে তুমি চতুর্দিকে তাকাইবাই, কোনায় গাড়ে 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 শব্দ করব। দুনিয়ার কোন মানুষ এই সময় খানো তোমার শান্তি আর আরাম দিতে পারতো না, ওই সময় তুমি বুধ ভাই ভাই অসহায়ত্ব ব্যবহার করডায়, অসহায়ত্ব ফিল করডায়, তোমার ভাই থাকা পরেও তোমার সাহায্য করতে পারে না, খলিঞ্জার টুকরা বাবা থাকার পরেও তোমার সাহায্য করতে পারে না, খলিঞ্জার টুকরা মা থাকার বাদেও তোমার সাহায্য করতে পারে না। মালাকুল মউতে এমন এক সুরত লইয়া, এমন এক চেহারা লইয়া আইবার হয়, তুমি দেখার লগে লগে চোখ মুখ উল্টাইবাই, আর ওই সময় কইবারে আল মালাকুল মউত আমি আল্লাহ তোমারে কইয়ার ও নাফরমানের জান কবল করতে ও পরিমাণ তুমি কষ্ট দিলাও, জেলা একজন মানুষের ভাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা, জেলা খাঞ্চি দিয়া সিমটা দিয়া জীবিত মানুষের একটা একটা নখ তুলতে যতটুকু কষ্ট হয় রে ভাই, জীবিত মানুষের আঙ্গুল ছিটতে যতটুকু কষ্ট হয়, সিমটা দিয়ে একজন মানুষের চুল টানিয়া ফেলাইতে যতটুকু কষ্ট হয়, একটা নৌকার তাকি ভাও তাকি তুলতে যেই পর্যন্ত কষ্ট ফিল করবায়, এর তাকি আরো ভয়ঙ্কর কষ্ট হইব, আলহামদুলিল্লাহ। মালাকুল মউতে আপনার আমার দাফট মাত্রা রে ভাই 24টা ঘন্টা পিছনে ঘুরাইতরা। রব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতে মউতে তোমারে বেষ্টন করার আগে নিজের নাফরমানির থেকে তুমি বাঁচাও, কারণ সাকরাতে মউতের মতো কষ্ট আর দুনিয়ার জমিনে দ্বিতীয় কিচ্ছু নাই। বিশ্বনবী বলেন সাকরাতে মউত থেকে তোমারে বাঁচাইতে হইলে, তোমার বউরে বাঁচাইতে হইলে, তোমার বাইরে তোমার বোনকে তোমার ফ্যামিলিরে সাকরাতে মউত থেকে যদি বাঁচাইতে চাও, তাহলে তোমার আওলাদগুন কুরআন পড়নেওয়ালা বানাও, তোমার আওলাদগুন তিলাওয়াত করনেওয়ালা জমিন বানাও। আল্লাহর নবী বলেন সাকরাতে মউতর কষ্ট করনেওয়ালা মানুষের দ্বারা গিয়া যদি তোমার আওলাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া চকুর পানি ফালাইয়া যদিও হতাও খান কয় আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া মুহাব্বত করিয়া আমার জমিনের মধ্যে মানুষ বানাইয়া তুইয়া গেলারে দয়ার, এই আমার বাবার কষ্ট সহ্য করতে পারি আর না, আমার মায়ের কষ্ট সহ্য করতে পারি আর না,
আমি আওলাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করি আমার বাবার লাগে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার বাবার সকরাতে মুত্তাকি হেফাজত করো হে রাজ্যেশ্বর ফুলের মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া যাইয়া তোমার আওলাদর চকুর পানি চোখটাকি জমিনের মধ্যে ভরতে দেরি হইব মগর আল্লাহ সকরাতে মুত্তাকি হেফাজত করতে দেরি করতা নাই সুবহানাল্লাহ আওলাদ গুণ দিনদার বানারে ভাই বইনগুরে তিলাওয়াত করনেওয়ালা বানা কারণ তুমি মারা যাওয়ার বাদে মসজিদের ইমামে গোসল দেওয়াইলে আল্লাহ যতখান খুশি আর রাজি হইবার ভাই তোমার আওলাদে যদি তোমারে গরম পানি খরাইয়া সুন্দর করে দামি সাবান দিয়ে গোসল খরাইয়া তোমারে যদি কাফনের ভিতরে বেষ্টন করে আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ আরে ভাই আমি জাবির হুসাইনে তোমার জনাজার নামাজ পড়াইলে আল্লাহ যতখান খুশি হইবা শাহবাদর শেখ ফরিদ সাহেব জনতা পড়াইলে যতখান খুশি হইবা টানটুর ফির সাহেব জনতা পড়াইলে যতখান খুশি হইবা বদর ফরিদ সাহেব জনতা পড়াইলে যতখান খুশি হইবা এই সময় যদি দুনিয়ার সারা ফির হল বিদায়াত হইয়া তোমার ফুয়াটায় যদি তোমার ইমামতির দায়িত্ব পালন করিলাই আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ আর তোমার আওলাদর জনতার নামাজ পড়ানি দেখি আল্লাহ তো খুশি হইবা রে ভাই তোমার আওলাদে যখন তোমার জনমন মতো বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবর তুই দিব গিয়া যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়া যখন আর তুলা মারিয়া কই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় মওলাই করিম আমার বাবা মাতার গাম ফাতলে আমি জুরাম মেঘালয় নাগালেন কি আমার লাগে কত কষ্ট করলা রে দয়াল বাবা ডিমাপুর থাকা অবস্থায় কল করলাম বেঙ্গালুর থাকা অবস্থায় বাবারে কল করলাম কত জিনিসের আবদার জানাইলাম আমার বাবায় হাজারো কষ্ট সহ্য করিয়া আমার দাবি পূরণ করিয়া দিলা ও কলিঞ্জার টুকরা বাবারে তোমার হাওলা করিয়া থইয়া যাইয়া রে বাবা দুনিয়ার জমিন ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমাইতে দিলা না রে বাবা দামি তুষক ছাড়া ঘুমাইতে দিলা না রে বাবা ফ্লোরো ঠান্ডার মধ্যে রাত্র ঘুমাইলা ব্ল্যাঙ্কেট শর্ট হইলে আমি আওলাদ রে ফালঙ্গর মধ্যে ব্ল্যাঙ্কেট দি ঘুম লাগাইলা ও বাবারে আজকে মাটির কবরের মধ্যে থইয়া যায় রে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই লেফ নাই তুষক নাই আল্লাহ দুনিয়ার জমিন অন্ধকার রুমে একাকিত্ব থাকতাম পারতাম না আইজ আমার বাবার চিরদিনের জন্য একাকিত্ব রুম হইয়া যায় আপনি আল্লাহ আমার বাবার কবর খানতারে জান্নাত বানাইয়া দিলাও আল্লাহর কসম খাইয়া কইয়া রাজ্যেশ্বর ফুরুল মুসলমান তোমার ফুয়ার দোয়া জমিন থেকে কবুল হইতে সময় এক সেকেন্ড দেরি লাগতো নাই সুবহানাল্লাহ লাগি যুব সমাজ তারে আল্লাহ ওয়ালা বানায় ছোট্ট ছোট্ট বাচ্চারা তো মোবাইল না দিয়া বই না দিয়া স্টোরি না দিয়া কোরআন তুলিয়া দেই হাদিস তুলিয়া দেই আল্লাহ ওয়ালা জিনিসগুলা তুলিয়া দেই যারা হলুতায় আপনার দারোগিয়া কুদাম বাদাম না করিয়া কবর দারোগিয়া হইতো আল্লাহ আমার বাবার কবর দ্বারে দিয়ে আমি যে আড্ডে দয়াল যে বাবা ডিমাপুর থেকে আয়া আগে ডাক দিয়া হইতো আমার জানু মানে কোথায় উড়োর মধ্যে লইয়া কপালত চুমা খাইয়া আগে বিস্কুট বার করিয়া দিতা যে মায় নানা বাড়ির থাকি আয়া দুনিয়ার মানুষরে মাথাইবার আগে আমি মেয়েরে আগে কুলোর মধ্যে লইয়া চুমা খাইতা ও মারে আজকে কবর হাওলা করিয়া তুইয়া তাই আড্ডে দয়াল যে মায় আমি রাত্রে একলা ঘুমাইতে যখন ডরাইতাম আমার মায় সারাটা রাইত আমার দারু ভাই অপেক্ষা করতা আমার বাবাই সারাটা রাইত আমার এফর দিতা আই ও মায়ের বাবার তোমার হাওলা করিয়া কবর তুইয়া যায় আমার মার বাবার লগে তুমি খারাপ আচরণ খান্তা করিও না হে রাজ্যেশ্বর ফুলের যুবক হল আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া যায় তুমি আওলাদে চকুর পানি ফালাইয়া যখন সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া তোমার মা বাবার কবরের দ্বারের মধ্যে যখন দোয়া করওয়ায় আল্লাহর কসম খাইয়া হইয়া এই দোয়া কবুল করিয়া তোমার মা বাবার কবরতে আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ হে যুবক ভাইরা আর যদি তোমার মা বাবার কবরের দ্বারে গিয়া গান বাজাও তোমার বাবার কবরের দ্বারে গিয়া যখন টুর্নামেন্ট খেলাও ফুটবল খেলাও রহমতের ফেরেশতায় তোমার মার বাবারে জান্নাত থেকে কুকুরের মতো টানিয়া বার করিয়া তোমার মা বাবারে জাহান্নামের মধ্যে দিবারে ভাই মায়ার বাবা কইবা আল্লাহ কোন কারণে আপনি জান্নাত থেকে বার করিয়া আপনি আপনারে আজকে জাহান্নামের বাসিন্দা খান্তা করলেন রে দয়াল ও মার বাবারে আল্লাহর রহমতের ফেরেশতায় জবাব দিবা ও মা বাবা হল
তোমার কুলাঙ্গার সন্তান জমিন তুই আইসলাই ইতায় তোমরা কবরের দ্বারো গান বাজার ইতায় গাড়িয়ে গুড়াত গান বাজার ইতায় রুমের মধ্যে গান বাজায় ইতায় পেশাব করিয়া পানি লইন না মুতিয়াও পানি লইন না ইতায় জমিন নাফরমানি নিমকারামি কথা আমার আল্লাহ তোমার সন্তানকে জমিন বেইজ্জত না করিয়া তুমি মা বাবারে কবরের জন্য তাকি বার করিয়া তোমার চিরকালের জন্য জাহান্নামও দিলা আলহামদুলিল্লাহ ও মা বাবা কবর তাকিয়া কইবা আল্লাহ এত কষ্ট করিয়া হলা যখন জমিন তুই আইলাম আমি মা না খাইয়া না ফিন দিয়া আমার সন্তানকে জমিন খাওয়াইলাম বড় করলাম আমি বাবা ঈদের দিন নতুন জুতা না কিনিয়া আমি বাবা ঈদের দিন নতুন জামা না কিনিয়া আল্লাহ ফাটি বলার মতো পলিস্টারের শার্ট লইয়া ঈদের নামাজ গেলাম মানুষে আমার দেখিয়া হাসাহাসি করলো রে দয়াল মগর আমার ফুয়ারে যখন দামি শার্টটা লাগানোর পরে আমি আমার ফুয়ার দিকে তাকাইলাম আমার ফুয়ারে দেখার লগে লগে মানুষের আমারে শরম দেওয়াটা আমি বাবায় মুহূর্তের জন্য ফাউরি লাইতাম সুবহানাল্লাহ ও বাবার মারে কবর তো আর পরেও এই আমার ফুয়ায় আর ফুরি আমার কবর আর বাদেও যেমন বেইজ্জত করে আমি মা বাবায় কবরটাকে তোমার কাছে বদুয়া দিয়ার আমার ফুয়ার ফুরিরে দুনিয়ার জমিন ওলা বেইজ্জতির জিন্দেগি দিও আর কবরের জিন্দেগি বেইজ্জতি দিও আলহামদুলিল্লাহ হলুতা মানুষ বানায় তো আল্লাহ হলা বানায় ও যুবক ভাই কোন জিনিসে তোমার তান্ডে ফাউরাইল কোন জিনিসে তোমার তান্ডে পাগল করলো কোন দুনিয়ার মহব্বতে তোমার পাগল করলো আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার মহব্বত ভরিয়া বিজনেসের মহব্বত ভরিয়া টাকার মহব্বত ভরিয়া আমি আল্লাহরে ফাউরিও না আমি আল্লাহরে দুঃখা দিও না আমি আল্লাহর খুয়া দুনিয়ায় তোমার একদিন দুঃখা দিব নাউযুবিল্লাহ আরে ভাই তোমার মতো হাজারো যুবক গড় থাকি বানাইয়া বেঙ্গালুর যায় চেন্নাই যায় মেঘালয় যায় মিজোরামের জমিনও চলে যায় কত যুবকর লাশ বাসবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া মানুষের বাড়ির মধ্যে ফাটাইয়া দে ভাই তোমার থাকি কত স্মার্ট স্মার্ট যুবক এখন জমিন আসন এরা অত ফাঁস তোর নামাজ পড়ে কত কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস এগুলো তো নামাজ পড়ে রে ভাই তো মাদ্রাসার তলবায় তো নামাজ পড়ে তুমিও তো আল্লাহ তোমার যুবক বানাইলা রে ভাই তোমার মতো যুবকর কি একটা বারো ডর লাগে না যে মালাকুল মউতে যদি আমার এই মুহূর্ত দাবট মারি দিলাই সারা হাইলাকান্দির ডিস্ট্রিক্ট হলর মেসা বকল যদি বয়াও তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর আল্লাহ তোমার মার দিত নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কি রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ও দুনিয়ার মানব জাতীয় হল একদিন জমিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবাই আর মৃত্যুর স্বাদ গ্রহণ করার লগে লগে তুমি ডেড বডি হওয়ার লগে লগে তোমার জীবনের হিসাব শেষ নাই আমি আল্লাহ তোমারে কইয়ার ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানও আমি আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো আলহামদুলিল্লাহ কিতা লইয়া যাইতাম কোন মুখ লইয়া যাইতাম কোন সুরত লইয়া যাইতাম কোন ব্যবহার লইয়া যাইতাম যেখানে আল্লাহ কামুল হাকিম ম্যাজিস্ট্রেট তাকওয়া রহমতের ফেরেশতা হল সিকিউরিটি তাকওয়া ডাইন দারাতি জান্নাত তাকবো রে ভাই বাম দারাতি জাহান্নাম তাকবো আল্লাহ কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে সারা মানুষের সম্বোধন করিয়া কই বলি মানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় হে দুনিয়ার ক্ষমতার অপব্যবহার করনেওয়ালা কোথায় যত মানুষের ক্ষমতার অপব্যবহার করিয়া অসহায় মানুষের নির্যাতন করছো জুলুম করছো মানুষের হক মারিয়া জমিনের মধ্যে তুমি খাইছ মানুষের অবতা জমিনের মধ্যে ব্যবহার করছো আমি আল্লাহ তোমারে কইয়ার আজকের দিন একটা বার্তা তোমরা তাকাও যদি কারো সাহস থাকে আমি আল্লাহ তোমাদেরকে সওয়াল করলাম কোয়েকশন করলাম হোসেন আজকের দিন আমার সামনে বিচারপতি হইতায় সারা মানুষে কিচ্ছু হইতা নাই রে ভাই শুধু নিচে দি খোল্লা দিয়া কইবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি এই কথা শোনার লগে লগে আল্লাহ জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হে দুনিয়ার ক্ষমতাবান
হে দুনিয়ার রাজা বাচ্চারা, আমি আল্লাহ হইয়া দিয়ার আজকের দিনের বিচারের মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার লম্বা লম্বা ফতোয়া দেনেওয়ালা, লম্বা লম্বা উকালতি করনেওয়ালা ম্যাজিস্ট্রেট তাকতায় নাই, উকিল হলো তাকতায় নাই, বহুতাবাদী গুনাহগার ক্ষমতাবান মানুষ হলো তাকতায় নাই। হে ক্ষমতাবান ভাইরা, ক্ষমতার অপব্যবহার করিয়া যত মানুষের সম্পত্তি লুণ্ঠন করিয়া খারায়, অসহায় মানুষের জুলুম অত্যাচার করতে রয়, আল্লাহর কসম খাইয়া কইয়ার জমিনও যত ইবাদত করো, যত রোজা রাখো, আল্লাহ সারা গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ তোমার মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। যত বাইয়ানতে বনিন্তর হক মারিয়া খায়, যত বনিনতে বাইয়ান্তর হক মারিয়া খায়, যত চাচাইতে বাতি যাইন্তর হক মারিয়া খায়, এতিম অসহায় মিসকিনর হক জমিনের মধ্যে মারিয়া খায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের হক মারিয়া খাওয়ার লগে লগে আল্লাহ তোমার এমন লাইনে ধরবো হয়, যদি হজর আসওয়াদের সামনে গিয়াও যদি চুমা খাই আল্লাহর কাছে মাফ চাও, আর খানায় কাবার খিলাফত ধরিয়াও যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইয়া কান্না কাটি করো, আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। হে যুবক ভাইরা, তোমরা জমিনের মধ্যে যতটা নারী জাতির লগে অবৈধ রিলেশন করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করছ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া দেওয়াই পারলে নারী অগুর ফাঁক ধরিয়া গিয়া মাফ চাইয়া গুনাহ মাফ চাইলা, তোরা যত ইবাদত করবে রে ভাই, যত রোজা রাখবে, যত সিজদা দিবে রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার সারা গুনাহ আল্লাহ মাফ দিলেও মগর এই নারীর সতীত্বর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নারী জাতির লগে অবৈধ রিলেশন করিয়া তাই সতীত্ব ইজ্জত ঠানাটুকি করিও না। বনিতেও কোন বাইর লোক অবৈধ সম্পর্ক করিয়া বাইর সম্পদ লইয়া ঠানাটুনি করিস না রে ভাই। আল্লাহ কি কসম, দুনিয়ার সারা মেসা বকলে দুনিয়াও দোয়া করলে আল্লাহ তোরে সবটাকি মাফ দিব, মগর এরা হকটাকি তোরে মাফ দিত না। হো নাউযুবিল্লাহ, দূরে হো নাউযুবিল্লাহ। আল্লাহ কি বনিন তোর হক বুঝাইয়া দিও, বাইয়ান তোর হক বুঝাইয়া দিও, আত্মীয় স্বজনের হক জমিনে বুঝাইয়া দিও। খাইস না রে ভাই, যা খাইবে তা দুজখর আগুন খাইবে, যা খাইবে দুজখর লাখড়ি খাইবে রে ভাই। দুনিয়া তো শান্তি নাই, আখিরাত তো শান্তি হইতে নাই। এই যে আমরা এত নিমক খারাপ বনিন তোর সম্পত্তি আমরা আত্মসাৎ করিলাই, বইন মরি গেছে গিয়া বাইনা বাগনিন তোর বাড়ির থেকে কুকুরের মতো ঠাড়াইয়া দিলাই। ও ভাই, ক্ষমতা কতদিন থাকে রে ভাই? ফেরাউনের ক্ষমতা চিরকাল আসলো নি রে ভাই, নমরুদের ক্ষমতা চিরকাল আসলো নি রে ভাই, সাদ্দাদের ক্ষমতা চিরকাল ছিল, থাকতো না, থাকতো না রে ভাই। তোর আমার শরীরে একদিন ফসিব, রক্ত মাংস হইব, দুর্গন্ধ কবর মানুষে নাখরিফা দিবা। দুনিয়ার মানুষে আপনি আমি মারা যাওয়ার বাদে যদি মানুষে আমার লাশের খবর না পায়, দুর্গন্ধে মানুষ টিকতে পারবো না ভাই, মাথো না রে ভাই। তো এই শরীরে লুসন মারিয়া কিতা করতে, নামাজ ফরজ না, এই শরীরে লুসন মারিয়া নামাজ বাদ দিলা শ্রেণী রে ভাই। মুখ এই ফেস ওয়াশ মারিয়া লাভ কিতা রে ভাই? দে ফেস ওয়াশের কোনো দাম থাকতো না, পোকা মাকড়ে খামর মারিয়া চামড়াগুলা কুচকুচ হয়ে যাবে রে ভাই। আল্লাহ কে ওয়াস্তে যুবক ভাইয়া, ফাও হারানো দেওয়ান ফাও দরিয়া হইয়া যাইয়া গুনাহ সারো ভাই, গুনাহ সারো। গুনায় আপনার আমার উন্নত করতে দেন না, দামি বনতে দেন না, ইজ্জত ওয়ালা করতে দেন না, আল্লাহ ওয়ালা বানাইতে দেন না। মোবাইল চালাও, মোবাইল চালাও, বাট মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয়। ইলা স্টোরি লাগাইও না, যে স্টোরির মধ্যে নারী জাতির ফটো হওয়া যায়, গানের কনসার্ট হল হওয়া যায় রে ভাই। বিশ্বনবী বলেন মারা যাওয়ার পরে মানুষে তোমার ধন দৌলত লইয়া আলোচনা করতো নাই, তোমার টাকা পয়সা লইয়া আলোচনা করতো নাই, মানুষে আলোচনা করবো একমাত্র তোমার আখলাক আর চরিত্র লইয়া। ঠিক কিনা?